পূর্ব জন্ম দিবস আবেশে আমার নাচয়ে আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ পূর্ব জন্ম দিবস আবেশে। আজ কিন্তু মহাপ্রভুর জন্মলীলা দিবস মহাপ্রভুর মনে পড়েনি। মহাপ্রভু পূর্ব জন্ম লীলা, তিনি জগতে এসেছেন কৃপা করতে কোন যুগের ভাব না সেই দাপর লীলায়। মা যশোদার ঘরের কথা, সেই নন্দরা বাবার সেই রাজমহলের কথা আজ মহাপ্রভুর মনে পড়েছে। ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, সেই দিবসটা জেনে আজ মহাপ্রভু সেই দাপরে নন্দরাজার ঘরে যে আনন্দ হয়েছিল সেই আনন্দ আজ করছেন কোথায় না শ্রীবাসঙ্গনে। মহাপ্রভু প্রভাত কালে উঠে হঠাৎ শ্রীবাসঙ্গনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে উচ্চস্বরে তিনি হরিবোল 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 বলে হরিধ্বনি করছেন, আর অঙ্গনে দাঁড়িয়ে তিনি নৃত্য করছেন। কিন্তু ভক্তগণ গৌরহরির ভাব দেখে মনে মনে ভাবছে, আমার গৌরহরির এই কোন ভাব? আজ গৌরহরির কোন ভাব? ভক্তগণ বুঝতে পারছে না। নরহরি গদাধরকে ডেকে বলছে, ও নরহরি, ও গদাধর, তোমরা একটি কাজ করো। ওগো রস হলদে আর আর যত দোধে অঙ্গতে আনিয়া রস হলদে রস অঙ্গনে ঢালো। তোমরা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তোমরা গো রস হলদি যত দধি দুগ্ধ ঘিত ছানা নিয়ে এসো, আর সেই সঙ্গে তৈল হরিদ্রা বাটিয়া আনো। নরহরি গদাধর বলছে, কি ব্যাপার, আজ প্রভু সকালবেলায় এই তেল হলুদ মাখবে? এই তেল হলুদ মাখবে কেন? আর দধি দুগ্ধ ঘিত ঘলি বা আনতে বলছে কেন? গোরার ভাবি তো কিছুই বুঝিতে না, গোরার ভাব তো কিছুই বুঝিতে না, ভাবে তো কিছুই বুঝিতে না, গোরার ভাবি তো কিছু বুঝিতে না, গোরার ভাবে তো কিছু বুঝিতে না। আজ গোরার কোন ভাবে উদয় হলো, গোরার ভাবে তো কিছুই বুঝিতে না, গোরার কোন ভাবে উদয় হলো, ভাবে তো কিছু বুঝিতে না রে। কোন ভাবে উদয় হলো, ভাবে তো কিছুই বুঝিতে না, আজ কোন ভাবে উদয় হলো আমার সচিনন্দন হরি, মানে উদয় হলো সচিনন্দন গৌর হরি, আধারে উদয় হলো সচিনন্দন গৌর হরি, কোন ভাবের উদয় হলো, সচিনন্দন গৌর হরি, কোন ভাবের উদয় হলো, সচিনন্দন গৌর হরি। গোরার ভাবে তো কিছু বুঝতে না রে। একমাত্র গৌর অন্তরঙ্গ ছাড়া এই গৌরহরির ভাব কে বুঝবে গো? গৌরহরির অন্তরঙ্গ ভক্ত ছাড়া এমন ভাব কে জানবে? মহাপ্রভু যখন এই গোরস হলদির কথা বলেছে, একমাত্র তার অন্তরঙ্গ কে
আমার দাদা নিত্যানন্দ, তিনি যে অগ্রজ, তার স্মরণ হয়েছে সেই পূর্বে লীলার কথা। নিত্যানন্দ প্রভু যখন স্মরণ হয়েছে, অমনি নিত্যানন্দ প্রভু বলছে, ওগো গদাধর, ওগো নরহরে, আজ আমাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ সেই লীলা দেখবে তোমরা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সেই লীলা দেখবে তোমরা, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, সেই লীলা করিবে তোমার আনন্দ ধরে না। ওগো সেই লীলা দেখবে বাবুর আনন্দ ধরে না, যত সোনার ঘরে হয়েছিল, সেই লীলা দেখবে বাবুর, সেই লীলা দেখবে বাবুর, যত সোনার ঘরে হয়েছিল, দেখবে বাবুর, সেই লীলা দেখবে বাবুর এই আনন্দ ধরে। ধরে না। আজ তোমরা সেই লীলা দেখবে যে লীলা হয়েছিল আমার মা যশোদার ঘরে। কেমন না, নিত্যানন্দ প্রভু তিনি তো জানেন গো, ভগবান আসার পূর্বে ভগবানের লীলা তিনি একমাত্র অবগত। যখন দাদা বলরাম খুব শিশু, ছোট্টবেলায়, মা রোহিণী ছিলেন খুব ক্রোধী গো। মা রোহিণী ছিলেন খুব, মানে রাগ খুব ছিল। দাদা বলরাম ছিল চঞ্চল, তো দাদা বলরামকে খুব শাসন করতেন মা রোহিণী। কারণে অকারণে একটু চঞ্চল দেখলেই দাদা বলরামকে কিন্তু বেত্রাঘাত করতেন রোহিণী। একদিন দাদা বলরাম করেছে কি, মা রোহিণী বলছে তুই ঘরে বসে খেলা খেলবি, আর বলরাম ঘরে মন বসে না, যেখানে সেখানে ছুটে চলে যায়। তো মা রোহিণী বলরামকে স্নানের সময় স্নান করাবে, তো বলরামকে খুঁজে পাচ্ছে না। তো বলরাম বলরাম করে চিৎকার করতে করতে মা রোহিণী খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার বলাই, কোথায় আমার বলরাম। খুঁজতে খুঁজতে দেখছে বলরাম ওই জঙ্গলের ধারে বসে বসে খেলা করছে। বলরাম যখন খেলা করছে, দূর থেকে মা রোহিণী দর্শন করছে, যেন শত সহস্র ফণা বিস্তার করে যেন গর্জন করছে। আর বলরামের সম্মুখে একটি ছোট্ট বালক, তার কাছে এসে দাঁড়িয়েছে, আর ছত্র ছায়া রূপে দাঁড়িয়ে আছে। মা রোহিণী দেখে বলছে, একই দর্শন করলাম, একই দর্শন করলাম। তখনই দেখছে সে শত সহস্র ফণা বিস্তার করে দাঁড়িয়ে আছে। আবার দেখতে দেখছে আমার বলাই দাঁড়িয়ে আছে। বলরামকে অমনি সঙ্গে সঙ্গে ডাকছে, বলরাম বলরাম। বলরাম মায়ের কণ্ঠের ধ্বনি শুনে মা মা বলে ছুটতে ছুটতে এসেছে। কিন্তু মায়া দিয়ে ভগবান তো ভুলিয়ে রাখবে, মায়াতে ভগবানকে ভুলিয়ে রাখলে, ভগবান ভুলিয়ে রাখলেন। বলরামকে কানটি সজোরে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওরে দুষ্টু, ওরে চঞ্চল, তোকে বলিনি ঘরের বাইরে কোনোদিন যাবি না। বলরাম উচ্চস্বরে কাঁদছে, মা ছেড়ে দাও, আমার বড় ব্যথা পাচ্ছে, আমাকে ছেড়ে দাও। এদিকে মা যশোদা ছুটতে ছুটতে এসে বলছে, ওগো দিদি, ও রোহিণী, তুমি অমন করে ছেলে শাসন করো না, তুমি অমন ভাবে আঘাত করো না। ছোট্ট ভালো, তার কতটুকু জ্ঞান হয়েছে, তাকে তুমি এমনি ভাবে আঘাত করবে? যেই মা যশোদা এসেছে,
বলরাম ছুটতে ছুটতে গিয়ে মা যশোদার আঁচলের ভেতরে ঢুকেছে। বলছে, দেখো মা, আমার তো খেলার সাথী নেই, আমার ঘরে যে মন বসে না, তাই আমি ঘরের বাইরে ছুটে যাই। কিন্তু দেখুন মা গো, ভগবান লীলাভূমিতে আসবেন, তার আগে মা যশোদার গর্ভে এসেছেন কি স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী যোগমায়াশ্রিত রূপ ধারণ করে। তখন রোহিণীকে বলছে, ও রোহিণী, তুমি চিন্তা করো না, খুব অল্প সময়ের মধ্যে আমার গর্ভে যে একটি সন্তান আসবে, আমার বলরামের ভাই আসবে। বলরাম, তুমি কেঁদো না, তোমার ভাই যেদিন আসবে তুমি সেদিন ভাইয়ের সঙ্গে খেলা খেলবে, সেদিন আর কারো কাছে যেতে হবে না। বলরাম সেই কথা শুনে মনে মনে বলছে, ও মা, সত্যি আমার ভাই আসবে? আমার ভাই যেদিন আসবে আমি ভাইকে প্রাণের অধিক ভালোবাসবো, আমি ভাইয়ের সঙ্গে খেলা খেলবো। তা সেই দিনে বলরাম দেখেছিলেন যে সেই ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথিতে মা যশোদার ঘরে আনন্দ হয়েছিল। সেদিন বলরাম দেখেছিলেন কি মা যশোদার ঘরে গোরস হলতি দধি দুগ্ধ অঙ্গতে ঢালি, আর নন্দ উপানন্দ সুনন্দ তারা নেচেছিলেন দিয়া কর তালি। তারা হাতে তালি দিয়ে ওই নন্দরাজার রাজমহলে নৃত্য করেছিলেন। আজ নিত্যানন্দের সেই ভাব মনে পড়েছে। তাই তখন ভক্তগণকে বলে, হে ভক্তগণ, আজ আমাদের নবদ্বীপে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আজ তোমরা সকলে নাচিবে, সকলে নাচিবে, আজ তোমরা সকলে নাচিবে, আজ সকলে নাচিবে, সকলে নাচিবে। আজ গৌর হরির বাসনা পুরাইতে সকলে নাচিবে, গৌর হরির বাসনা পুরাইতে সকলে নাচিবে, গৌর হরির বাসনা পুরাইতে সকলে নাচিবে। তাই গৌর হরির ভাব মনে পড়ে আজ নিত্যানন্দ প্রভু কি করলেন, তখন করে তেল গুরু আমার নিতাই ঠাকুর গরস হলদে আনি, করে তেল গুরু নিতাই ঠাকুর গরস হলদে। এবার অঙ্গেতে ঢালিয়া, এবারে খোলো তাল লইয়া, অঙ্গতে ঢালিয়া, খলি করে তাল লইয়া, এবারে জনম কীর্তন বেলা, এবার জনম কীর্তন লীলা, জনম কীর্তন লীলা, জনম কীর্তন লীলা। তাহলে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই পূর্বের জন্মলীলার সেই কীর্তন মহাপ্রভু নিজে গাইছেন। আর নিজে গাইছেন যে সেদিন কি হয়েছিল জানো, ওগো স্বর্গেতে দোবি বাজে আমার নাচে দেবগণ, তাই গৌর হরি বল, বাজে নাচে দেবগণ, স্বর্গেতে দোবি বাজে নাচে দেবগণ, আমার হরি 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 ধ্বনি হরি লভ, হরি 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 ধ্বনি হরি লভ, হরি 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 হরি
স্বর্গ হইতে অন্তরিক্ষে পুষ্প বর্ষণ, স্বর্গ হতে পুষ্প বর্ষণ, স্বর্গ হইতে অন্তরিক্ষে পুষ্প বর্ষণ, পুষ্প বর্ষণ, আমার শ্রীবাস সচিনন্দ, শ্রীবাস অঙ্গনে নাচে শ্রী সচিনন্দন, শ্রীবাসঙ্গনে মহাপ্রভু নৃত্য করছে। অদ্যাবধি সেই লীলা মহাপ্রভু করছেন কেমন? সেই পূর্বের জন্মলীলায় ভগবান যেদিন মা যশোদার ঘরে গিয়েছিলেন সেদিন যে আনন্দ হয়েছিল, সেই আনন্দ গৌরহরি আজ অন্তরঙ্গ ভক্তকে নিয়ে তিনি প্রকাশ করলেন। দেখুন, শুধু প্রকাশ করলেন তাই নয়, মহাপ্রভু বললেন, শোনো শোনো ভক্তগণ, করি নিবেদন, করি নিবেদন, যে জন কৃষ্ণ ভজে এই দিবসে লইবে শরণ, লইবে শরণ, রোহিণী নক্ষত্র ব্রত করিবে ধারণ, হইলেন হরণ, কৃষ্ণ সেবা কৃষ্ণ পূজা প্রসাদ করিবে সেবা, প্রসাদ করিবে সেবা। এই আজকের দিনে হে ভক্তগণ, তোমরা ওই রোহিণী নক্ষত্রের ব্রত ধারণ করবে, কারণ সারাদিন উপবাস থাকার পর আমার কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবা, তারপর ওই রোহিণী নক্ষত্রকে দর্শন করে তোমরা প্রসাদ সেবন করবে। তাতে কি হবে জানো? বলছে ভগবান শ্রীকৃষ্ণ এই একটা দিন সকল ভক্তের ঘরে ঘরে গিয়া ভক্তের সেবা গ্রহণ করে, সেবা গ্রহণ করে। আরে যে ভক্ত প্রভুর জন্মলীলা ব্রত করিলা ধারণ, সে জন্মে জন্মে পায়ে সে আমার গোবিন্দ চর, গোবিন্দ চরণ। আমরা তো প্রতিদিন কৃষ্ণ সেবা করতে পারি না মাগো, কারণ আমরা মায়াবদ্ধ জীব, তো আমরা কৃষ্ণকে স্মরণ করবার আমাদের সময় নেই, অবকাশ নেই। কারণ এই আত্মেন্দ্র প্রীতি সুখ আস্বাদন করতে গিয়ে আমরা ভগবানকে ভুলে যাই। তাই ভগবান এই কলির জীবকে স্মরণ করাবার জন্য বিশেষ একটি তিথি জীবকে কৃপা করলেন মহাপ্রভু, কারণ এ তো দাপরের জন্মলীলা। এই কলিযুগে পালন করার উদ্দেশ্যটা কি? না তো স্বয়ং গৌরহরি নিজেও তিনি কৃষ্ণ কৃপা পাবার জন্য কৃষ্ণ ভজন করছেন এবং জগজীবকে শিক্ষা দিলেন যে তোমরা প্রতিদিন তো সেবা করতে পারো না, অন্তত একটা বিশেষ তিথি, এই তিথিতে তোমরা যদি কৃষ্ণ সেবা করো, একবার কৃষ্ণ স্মরণ করো, তাহলে তোমাদের উত্তম জনমটা তোমাদের ধন্য হবে, এই মানব জনমটা তোমাদের ধন্য হবে। তাই মহাপ্রভু এই বিশেষ তিথিতে সেই দাপরের সেবা, এই যে বাৎসল্য রসের সেবা, বাৎসল্যভাবে আমার গোবিন্দের কি সুখ কি আনন্দ স্বয়ং মহাপ্রভু জগৎকে কৃপা করে জানালেন। তাই তো দেখবেন আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে মায়েরা বাৎসল্য স্নেহে কি করে, নানাবিধ ফল মিষ্টান্ন দিয়ে আমার গিরিধারী গোপালকে অভিষিক্ত করে অভিষেক করে তাকে সেবা দেওয়া হয়, কত আনন্দ, তাই না? আজকের দিন অনেক বাৎসল্য মায়েরা দেখুন এই জন্মদিনে গোপালের জন্য কেউ অলংকার, কেউ নতুন নতুন বস্ত্র তারা কিনে এনে বাৎসল্য স্নেহে গোপালকে স্নান করিয়ে তাকে সেবা করছে। এই যে আত্মভজন আত্মসেবা, তাই গৌরহরি কৃপা করে এই ভাব যদি জগৎকে না জানাতো, এই যে আত্মভজনের সেবা, এই যে আত্মভজন কে কৃপা করে জানাতো? তাই তো মহাজন বারবার বলছে, যদি গৌরাঙ্গ না হইত আমার কেমনে হইত, কেমনে ধরিতাম তে, যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। আমার রাধার মহিমা হ্যালো হ্যালো প্রেম রস সীমা এই জগতে জানাতো কে? রাধার মহিমা
প্রেম রস সীমা জগতে জানত কে আমার ব্রজের অভিন্ন লীলা রস গুণ করিলা ভাগবত বুঝের সগুণ লীলামণি পূর্ণ করিলা ভাগবত আমার সুধী ভক্তগণে করে আস্বাদনে যদি ভক্তগণে করি আগুনে সুধী ভক্তগণে করে আস্বাদনে যদি ভক্তগণ করিয়া নিত্য ভজন নিত্য নিত্য ভজন নিত্য ভজন এই যে গৌর গোবিন্দের মাধুর্যময় লীলা, এই লীলা শুধু লীলা নয় গো, এ হচ্ছে শুধু সাধুগুরু বৈষ্ণবের ভজন, যে ভজনের দ্বারাই আমার ভগবত চিন্তন, ভগবত সেবা, ভগবত ভাব এগুলো হৃদয়ে আনন্দ আনন্দ দান করে। তাই মহাপ্রভু তিনি নিজে এক আনন্দ করলেন না, তিনি ভক্তকেও আনন্দে ভাসাবার জন্য এই যে এক একটি লীলা তিনি করেছেন, পূর্বে সেই লীলা তিনি জগৎকে কৃপা করছেন। যে দেখো আমি সেই দাপর লীলায় যখন মা যশোদার ঘরে গেলাম, সেদিন বাৎসল্য স্নেহে আমাকে পেয়ে ব্রজের কি দশা হয়েছিল, বৃন্দাবনে কেমন দশা হয়েছিল, মহাপ্রভু সেই ভাব তিনি প্রকাশ করছেন নবদ্বীপে কেমন, যে সেদিন বৃন্দাবনে সবাই জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন। কি ভাই আবাল বৃদ্ধ নারী কৃপা যুবা নারী তারা গোবিন্দের রূপে খাইল। আবাজ নারী কিবা বৃদ্ধ নারী গোবিন্দ কিবা পাইল। সেদিন আনন্দে নাচিয়া প্রেমেতে ভাসিয়া, সদন আনন্দে নাচিয়া প্রেমেতে ভাসিয়া আমার সারা ব্রজ আনন্দ হইল, আনন্দ হইল। সারা ব্রজে আনন্দ হইল, আনন্দ হইল। আমার সারা ব্রজে আনন্দ হইল। আজ সেই বৃন্দাবনে, সেদিন বৃন্দাবনে ঘরে কেউ ছিল না, সবাই নন্দ রাজার রাজমহলে গিয়েছিল। আর সেই রাজমহলে নন্দ বাবা কি করেছিলেন, যে বৃন্দাবনে যত গোপ গোয়াল ছিল তাদের সবারই সেই দধি দুগ্ধ এনে ওই রাজমহলে ঢেলে দিয়ে, তাতে কেউ নাচলেন, কেউ গাইলেন, কেউ ওই দধি দুগ্ধে গড়াগড়ি দিয়ে তারা অঙ্গে ওই হলদি আর দধি দুগ্ধ মাখলেন। নন্দ উপানন্দ সানন্দ, শুধু তাই নয়, সেই দিনে বৈদিক ব্রাহ্মণ যত ছিল তারা সবাই এসেছিলেন নন্দ রাজার রাজমহলে। আর পিতানন্দ তাদেরকে নানাবিধ উপাদেয় সেবা দিয়ে এবং যোগ্য দক্ষিণা সকলকে দান করেছিলেন। তাই আজ নন্দ রাজার ঘরের সেই আনন্দ, আজ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আজ অঙ্গরে গোরসে ঢেলে দিয়ে, আজ যখন খোলকর তাল নিয়ে হরিধ্বনি করে তারা হরিনাম কীর্তন গাইছে, আরে দেখিয়া নদিয়ার লোক দেখিতে যাইল, দেখিয়া গেল দেখিতে আইল। আজ দেখিতে নদিয়ার লোক দেখিতে যাইল, ও দেখিতে নদিয়া লোক দেখিতে আইল। আজ শ্রীবাসয়ং গণের সবে নাচিতে লাগিল, শিবাশয়ং গণে সবে নাচিতে লাগিল। শুধু তাই নয়, শ্রীবাস অঙ্গনে যে ভক্ত নৃত্য করছে শুধু তাই নয়,
ওই নবদ্বীপ নাগরী তার আগরি গোরা রসে, গোরা রসে সেই আনন্দে কেউ কোন নাগরী বলছে, জানিস আজ গৌরহরি তার পূর্বের জন্মলীলা মনে পড়েছে। তা সেই জন্মলীলা যখন তার মনে পড়েছে, তার জন্মদিন, তাহলে তাকে তো কিছু আমাদের সেবা করানো দরকার, কারণ আমরা গৌর বড় ভালোবাসি, গৌর বড় ভালোবাসি, গৌর বড় ভালোবাসে, আমরা গৌর বড় ভালোবাসি, গৌর বড় ভালোবাসি। তাই আমরা গৌর সেবা করব গিয়ে, গৌর বড় ভালোবাসি, গৌর সেবা করব গে, গৌর বড় ভালোবাসি। আমরা গৌর সেবা করিব গিয়ে, গৌর বড় ভালোবাসি। গৌর সেবা করব গে, ওরে আই নাগরী ধরা করে, গৌর সেবা করব গে, আয়না করি তরা করে, ও গৌর সেবা করব গিয়ে, গৌর বড় ভালোবাসি। এই নদিয়ার নাগরিকগণ তখন কি করেছে গো, তারা লুচি চিনি সরে পড়ি, লচি জিনি সরপুরি, তারা লুচি চিনি সরে পড়ি, লচি জিনি সরপুরি, আবার লাড্ডু রসা বলি, লচি জিনি সরপুরি, লাড্ডু রসপুরি। আজ নানাবিধ সাজায়েছে দশরায় তারি, নানাবিধ সাজায়েছে বছরায় বই, সাজায়েছে বছরার বই। সেই নবদ্বীপের নাগরিকগণ তারা নানাবিধ ফল মিষ্টান্ন, তারা লুচি পুরি তারা সব সাজিয়েছেন, সাজিয়ে নিয়ে এসে তারাও সেবা সঙ্গনে দাঁড়িয়েছে। সেবা সঙ্গনে এসে দাঁড়িয়ে তারা আমার গৌর হরিকে দর্শন করছে। তখন এক নাগরী আর এক নাগরীকে বলছে, ও নাগরী, আমরা তো গৌর হরিকে প্রতিদিন দেখি, কিন্তু আজ গৌর হরিকে এমন দেখছি কেন? দেখ, ভালো করে চেয়ে দেখ, আজ গৌর হরি যেন এক নবরূপ আমরা দেখতে পাচ্ছি। কেমন? ওগো কিবা মেঘে রবে, ওগো বিচুরি কিবা, এ যে অঙ্গে শোভা খানি দেখে রবি জরে কেবা, অঙ্গ এখানে ওগো মেঘের বেজরে কেবা, ও নাগরী দেখ অঙ্গের শোভা খানি, দেখে রবি জরে কেবা, অঙ্গের সভা খানে। আজি কত সুধা নিঙারিয়ে নিরমিল বিধি বিধি আনি, আমার কত সুধা দিয়ে আমি বিরিল আমি, আমার নির্মাণ করেছে, নিরমান করেছে, আজি বোধি নির্মাণ করেছে, নিরমান করেছে। বলে একে গুণার সোনার রূপ নির্মাণ করেছে, সোনার মুখ নিরমান করেছে, ও বই একে গোড়ার সোনার রূপে আবার নির্মাণ করেছে। সোনার রূপে এমন শুভ দিনে, গগনে সোনার রূপ, এমন শুভ দিনে, গগনে সোনার রূপ, গগনে সোনার রূপ, শুভ দিনে সোনার রূপ নিরমান করেছে। দেখুন, এই জাগতিক জগতে কারো যদি এখনকার দিনে হয়েছে, আগে কিন্তু এত আনন্দ ছিল না। আগে জন্মদিন কারো হলে পরে
সেই সংসারে মা একটু ছেলেকে পায়েস বড় জোরে একটু 5 রকম ব্যঞ্জন করে একটু সেবা দিতেন। এখন কিন্তু জন্মদিন পালন হয় বড় ঘটা করে, আনন্দ করে, তাই না? বড় আনন্দ করে ঘটা করে এখন জন্মদিন পালন হয়। তাই আজ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর যখন জন্ম লীলার কথা প্রকাশ হয়েছে, ভক্তগণ তো তাকে গৌরহরিকে অগুরু চন্দন দিয়ে সাজিয়েছে, কিন্তু আজ যেন বিধি গৌরহরিকে একটি নবরূপের রূপ দান করেছে। কেমন দেখুন, একই মানুষ এখনই আমার প্রফুল্ল রূপ, যদি এখন আমার মধ্যে কোনো চিন্তা অশুভ শক্তি প্রবেশ করে, এই রূপ কিন্তু আমার পরিবর্তন হয়ে যায়। বলে না, আরে তোকে দেখে এত খারাপ লাগছে কেন? একই রূপ। কাউকে যদি কেউ ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, তার সেই লাবণ্যময় রূপখানি মলিন হয়ে যায়। আর যদি কারোর মধ্যে আনন্দ থাকে, সেই আনন্দের পরে যদি আবার আরো আনন্দ এসে প্রবেশ করে, তার স্বরূপটি কেমন হয়? যেন তার যা রূপ ছিল তার চাইতে যেন আরো আনন্দের রূপের প্রকাশ হয়। তাই গৌরহরিকে নাগরিকগণ প্রতিদিন দেখে, কিন্তু আজ শ্রীবাস অঙ্গনে দেখে মনে মনে বলছে, হ্যাঁ, আমার গৌরহরির তো সোনার রূপ, কিন্তু আজকের এই শুভক্ষণে, এমন শুভ দিন, আমার গৌরহরিকে এত সুন্দর লাগছে কেন? তবে কি গৌরহরিকে বৃদ্ধি আবার রূপ কোনো কৃপা করলেন আজকের দিনে শুভ জেনে? তবে যে কিবা মেঘের বিজুরি, কিবা মেঘের বিদ্যুৎ যখন চমকিত হয়, সেই বিদ্যুতের যে রূপ, যে আলো, যে তার বর্ণ, সেই আলো বর্ণটাকেও, এবার সেই বর্ণটা কিন্তু বিদ্যুতের, তার মধ্যে তাপ আছে, সেই তাপটিকে কত রস তাতে সিঞ্চন করে তার তাপটাকে দূর করে দিয়ে, তারপর যে কোন রস না, কত সুধা রস, যেমন তেমন রস হয়, সুধা রস দিয়েছে। সুধা রস কাকে বলে গো? সুধা কাকে বলে? যা পান করলে আর মৃত্যু হয় না। ওই দেবতারা অসুর মন্থন করে যে সুধা রস তুলেছেন, সেই সুধা নয়, সে সুধা নয়। আমার গৌরহরির অঙ্গকান্তে যে সুধা, এ সুধা রস যদি একবার কেউ প্রাণ করে, কারণ দেবতারাও তো ওই সুধা পান করেছিল, সুধা পান করে তাদের মৃত্যু তো হয়েছে। কিন্তু আমার গৌর অঙ্গকান্তি যে সুধা রস দিয়ে তৈরি করেছে, সেই সুধা যদি কোনো ভক্ত একবার পান করতে পারে, যদি কোনো ভক্ত একবারে কৃপা করে বিন্দু মাত্র এই সুধা পানি করে, সুধা পানি করে, ভাগবত বলছে, ওগো তার জন্ম নাই, মৃত্যুও নাই, জন্ম নাই, মৃত্যু নাই, তার জন্ম নাই, মৃত্যুও নাই, জন্ম নাই, মৃত্যু নাই, সে যে নিত্য লীলায় বিলাস করে, জন্ম নাই, মৃত্যুও নাই, নিত্য লীলায় বিলাসী করে, জন্ম নাই, মৃত্যু নাই, সে যে নিত্য লীলায় বিলাস করে, আমার গৌর গোবিন্দের সঙ্গ পেয়ে, নিত্য লীলায় বিলাসী করে, গৌর গোবিন্দের সঙ্গ পেয়ে, নিত্য লীলায় বিলাস করে, আরে জন্ম নাই, মৃত্যু নাই। তাই ভগবান যে কেবল লীলা করলেন, গৌরহরি লীলা করলেন তাই নয়, তিনি জগৎকে কৃপা করবার জন্য আজ তিনি এই পূর্বের দিবসে ভক্তগণকে নিয়ে আনন্দ, এবং সেই সুধা কৃপা রসিক ভক্ত, তার অন্তরঙ্গ ভক্ত, তাকে কৃপা করবার জন্য প্রভুর এই লীলা, এই লীলা। তাই আজ সেই নিত্য মাঝে কেবল যে আমার নিত্যানন্দ বুঝলেন তাই নয়, কারণ সেই দিনের যারা সাক্ষী ছিলেন তাদেরও আজ স্মরণ হয়েছে। কার না স্মরণ হয়েছে? আমার গদাধর শ্রীবাসাদি
অদ্বৈত গোসাই। গদাধর শিবাসাদে অদ্বৈত গোসাই। আমার গদাধর শ্রীবাসাদি অদ্বৈত গোসাই। গদাধর শিবাসাদে অদ্বৈত গোসাই। আমরা কিন্তু এই যে কৃষ্ণের জন্মলীলাটা আগে করি আর রাধারানীর জন্মলীলা পরে করি, কিন্তু তত্ত্বাংশে আমার রাধারানী কিন্তু আমার গোবিন্দের বড়। রাধারানীর জন্মলীলা আগে হয়েছিল, পরে কিন্তু গোবিন্দের জন্মলীলা হয়েছিল। কিন্তু যেহেতু পরকীয়া রসে হয় প্রেমের উল্লাস, সেই প্রেমটাকে আস্বাদন করাবার জন্য রাধারানীকে পরে করলেন আর গোবিন্দকে আগে করলেন। যেহেতু তার প্রেমের গুরু, তাই গুরুকে তিনি রাখলেন। গুরু কখনো নিজে বড় হয় না, গুরু ছোট হয়, শিষ্যকে এগিয়ে দেয়। তাই গোবিন্দকে এগিয়ে দিলেন, রাধারানী কৃপা করে তিনি নিচে থাকলেন। কিন্তু তা নয়, আমার গোবিন্দের চাইতে রাধারানী অনেক বড়, অনেক বড়। আগে রাধারানীর জন্মলীলা হয়েছে, তারপর কিন্তু আমার গোবিন্দের জন্মলীলা হয়েছে, এটা ভাগবত বলছে। তাই রাধারানী সেই গদাধর তিনিও সেই লীলা দেখেছেন। আর কে দেখেছে? অদ্বৈতাচার্য, তিনি স্বয়ং মহাদেব শঙ্কর। যখন ভগবানের ওই কংস কারাগার মাঝে মা দৈবকিনী গর্ভে শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে তিনি আসছেন, সেই দিন স্বয়ং মহাদেব তিনি তো সকল জানেন। কারণ বৃন্দাবন লীলায় যখন যাব এই জায়গা আস্বাদন করব, কারণ ভগবানের আসার মূল কারণই হচ্ছে স্বয়ং মহাদেব। ওই মহাদেবী কৃপা করে তিনি আশীর্বাদ করেছিলেন কাকে না? কংসকে। কংস হচ্ছে একমাত্র মহাদেবের ভক্ত। তাই মহাদেব যখন ঊর্ধ্বপদে হেটমণ্ডে কংস যখন সাধনা করছেন, ধ্যান তপস্যা করছেন, তখন মহাদেবের কাছে তিনি আমৃত্যু বর চেয়েছিলেন, যে আমার মৃত্যু হবে না, এই বর চেয়েছিলেন। মহাদেব সেইখানে দেখলেন যে কংস যদি এই বর পেয়ে যায় তাহলে কিন্তু আমার সৃষ্টি লয় করবে, কারণ আমি তো সংহার কর্তা, পরবর্তীতে এই কংসকে সংহার করতে পারবো না। তাই মহাদেব কংসকে বর দিয়েছিলেন যে শোনো, তোমাকে কেউ মারতে পারবে না, কিন্তু তোমার মৃত্যু হবে কার হাতে জানো? তোমার এই ভগ্নির গর্ভে যে অষ্টম গর্ভে সন্তান আসবে তার হাতে তোমার মৃত্যু হবে। তাই সেই দিনে ভগবান জানতেন যে শঙ্খচক্র গদা পদ্মধারী সঙ্গে ভগবান ওই কংসের কারাগারে আসবেন। কিন্তু সেই দিন কংস কারাগার থেকে যখন মা যশোদার ঘরে রেখে আসলেন, সেই দিন অন্তরিক্ষে থেকে দেবতাগণ তারা পুষ্প বর্ষণ করেছিলেন। আর নন্দরাজার রাজমহলে যে নৃত্য হয়েছিল, লীলা হয়েছিল, দর্শন করেছিলেন। তাই সেই মহাদেব আজ কলিযুগে এসেছেন শ্রী অদ্বৈতাচার্য। তাই সেই দিনের ভাব আজ মনে হয়ে আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গদাধরে নাচিছে, অদ্বৈত নাচিছে, গদাধর নাচিছে, অদ্বৈত নাচিছে, গদাধরে নাচিছে, অদ্বৈত নাচিছে, গদাধরে নাচিছে, অদ্বৈত নাচিছে, গদাধর নাচিছে, অদ্বৈত নাচিছে, গদাধর নাচিছে, অদ্বৈত নাচিছে, গদাধর নাচিছে, অদ্বৈত নাচিছে। গদাধর নাচছে, অদ্বৈত নাচছে। শ্রীবাস সেও আমার মনে পড়ে গেল, কারণ তিনি তো আমার নারদ মুনি। তিনি যে নারদ, তিনি স্বর্গ মর্ত পাতালাদি ভ্রমণ করতে করতে দেখলেন যখন ঢেকি চড়ে নারদমণি চলে যাচ্ছে, দেখে বৃন্দাবনে বড় আনন্দ। কি ব্যাপার, বৃন্দাবনে এত আনন্দ কেন? ওই নারদমণিও সেই দিনে ঢেকি থেকে নেমে তিনি ব্রজের এক গোয়ালা সেজে সে আমার কাঁধে ভারে করি। সেই দিন ওই নারদমণিও গিয়েছিল আমার নন্দ রাজার রাজমহলে। তাই আজ সেই নারদ, আজ সেও শ্রীবাস ভক্ত হয়ে এসেছেন, তারও আজ পূর্বের লীলা মনে পড়েছে। কারণ গৌরহরি প্রত্যেক ভক্তকে তিনি সেই কৃপা করে তাদের চৈতন্য কৃপা দান করালেন আর পূর্বের লীলা স্মরণ করিয়ে দিয়ে
আজ সেই আনন্দ লীলা আস্বাদন করছেন। তাই শ্রীবাস নৃত্য করছে। আর শ্রীবাস অঙ্গনে যখন হরিনামে কীর্তনে ধ্বনি উঠেছে, ও যে হরিনামে ধ্বনি আমার কীর্তন করিলা, হরিনামে ধ্বনি আমার কীর্তন করিলাম, হরিনামে ধ্বনি আজ কীর্তন করিলা, হরিনামে ধ্বনি আমার কীর্তন করিলাম। অগ পূর্ব জন্ম লীলা প্রভু আশা দিলা, পূর্ব জন্ম লীলা প্রভু আসবিনা, আমার কেহ নাচে কেহ গায় কেহ হাত করি যায়, কেহ নাচে কেহ গায় কেহ করি গায়, কেহ নাচে কেহ গায় কেহ করি যায়, কেহ নাচে কেহ গায় কেহ করি যায়। কেউ বা নৃত্য করছে, কেউ বা আমার ওই অঙ্গনে গোরস হলিদি ঢেলে দিয়ে তাহার ওপরে গড়াগড়ি যাচ্ছে। আর সেই লীলা দর্শন করে বৈষ্ণব পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌর হরি ওগো মনে যে পড়েছে, মনে যে পড়েছে, মনে যে পড়েছে, মনে যে পড়েছে, পুরবের লীলা ভাব মনে যে পড়েছে, ও পুলবের লীলা মনে যে পড়েছে, মনে যে পড়েছে, ও পুলবের লীলা মনে যে পড়েছে, আজ পুরবের লীলা ভাব যাই রে ভাবের বেলায় যায়, পুলবের লীলা ভাব, তাইরে ভাবের বেলায় যায়, পুলবের লীলা ভাব, তাইরে ভাবের বেলায় যায়, পুলবের লীলা ভাব তাইরে ভাবের বেলায় যায়। মনে যে পড়েছে। তাই করজড় করি কহে আমার বাসুদেব ঘোষে, আজ পূরব জনম লীলা আজ করিলা প্রকাশে, ওগো করিলা প্রকাশ। আসরে